দর্শক বন্ধুরা, আজ চলে এসেছি ত্রিবেণী কুম্ভস্নানের মেলায়। এই কুম্ভস্নান প্রচুর পুরনো, আর এই কুম্ভস্নানের মেলা প্রায় 600 বছরের ঊর্ধ্বে বন্ধ ছিল। তার কারণ শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, সে কথা আপনাদের জানাবো। কিন্তু এই কুম্ভস্নানের প্রয়োজন কেন এবং কেন এই ত্রিবেণীতে কুম্ভস্নান হতো তা আপনাদের জানানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। ত্রিবেণী তিনটি নদীর সংযোগস্থল: গঙ্গা নদী, সরস্বতী নদী এবং কুন্তী নদীর সংযোগস্থল হলো এই ত্রিবেণী। আর এই ত্রিবেণীতেই আজ থেকে বহু বছর পূর্বে সাধু সন্ন্যাসীরা মাঘী পূর্ণিমার দিন এসে এখানে স্নান করত। সেই সময় থেকেই চলছে এই ত্রিবেণী কুম্ভস্নানের মেলা। আপনারা অবশ্যই জানেন, যখন অসুর এবং দেবতাদের মধ্যে অমৃত কলস নিয়ে বিবাদ শুরু হয়, তখন গরুর পাখি অমৃত কলস নিয়ে রওনা দেয় এবং অমৃত কলস নিয়ে রওনা দেওয়ার সময় সেই অমৃত কলস থেকে 4 বিন্দু অমৃত এসে পড়ে ভূপৃষ্ঠে। পৃথিবীর এই 4 জায়গাতেই হয় কুম্ভ মেলা। 4 বছর পর পর এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই কুম্ভ মেলায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। মানুষ তাদের মনস্কামনা জানিয়ে যদি এই কুম্ভস্নানে অংশগ্রহণ করে, তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়। তাই এই কুম্ভস্নান খুবই গুরুত্বপূর্ণ। বৈদিক যুগ থেকে এই কুম্ভস্নান চলে আসছে। আর কুম্ভস্নান করার পর সাধু সন্ন্যাসীরা যখন তাদের নিজেদের গন্তব্যস্থলে রওনা হতো, সেই সময় তারা প্রচুর পথ হেঁটে অতিক্রান্ত করত এবং সেই পথ অতিক্রম করার পর তারা এসে মাঘী পূর্ণিমার দিন উপস্থিত হতো ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী ঘাটে সে সময় আয়োজন করা হতো এই শাহী স্নান। এই শাহী স্নানের গুরুত্ব অপরিসীম, কারণ সনাতন ধর্মের যে ঐক্য ছিল, সেই ঐক্যকে বজায় রাখার জন্য এই শাহী স্নান অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ শাহী স্নান বছর বছর চলে এসেছে, বহু বছর ধরে এই স্নান চলতো ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী সপ্তশীর ঘাটে চলতো এই স্নান। পরবর্তী সময়ে যখন মুঘলরা এই ভারতবর্ষ দখল করে নেয়, সেই সময় এই কুম্ভস্নানের দিন হয়েছিল সন্ন্যাসী এবং সাধুদের ওপর আক্রমণ। আর সেই আক্রমণের ফলে এখানে বন্ধ হয়ে যায় এই কুম্ভস্নানের মেলা। বারংবার মুঘল সম্রাটের আদেশে এই কুম্ভ স্নানের মেলায় ত্রিবেণীতে যে সাধু সন্ন্যাসীরা উপস্থিত হতেন, তাদের ওপর চলল আক্রমণ। আর সেই আক্রমণের ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ত্রিবেণীর এই কুম্ভ স্নানের মেলা। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন সরকার আসার পরেও কোনো চেষ্টা করেনি এই কুম্ভ স্নানের মেলা এখানে পুনরায় প্রতিষ্ঠা করার। বিগত 3-4 বছর ধরে এখানে পুনরায় চালু করা হয় এই কুম্ভস্নানের মেলা। কিন্তু এই কুম্ভস্নানের মেলা যখন এখানে শুরু হয়, তারপরেই শুরু হয় প্রতিকূলতা। পরীক্ষা অজুহাতে ত্রিবেণী শিবপুর ময়দান থেকে এই কুম্ভ মেলাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কুম্ভস্নানের মেলাকে বন্ধ করে দেওয়ার জন্য বর্তমান সরকার প্রচেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা ঠিক করে যে এই কুম্ভস্নানের মেলা সপ্তশী ঘাটে হবে এবং সপ্তশী ঘাটের পাশে যে ক্যাম্প পড়ে রয়েছে, সেই ক্যাম্পে তারা আয়োজন করে এই কুম্ভস্নানের মেলার। আর সাধু সন্ন্যাসীদের সেই ক্যাম্পে তাদের আশ্রয় দেয় এবং সেখানে স্নান করার জন্য অনুরোধ করে। পরবর্তী সময়ে এখানেই চলতে থাকে এই কুম্ভস্নানের মেলা।
দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে ভারতবর্ষ হলো সনাতন হিন্দু ধর্মের এক স্থান। এখানে সনাতন হিন্দু ধর্মের অর্থাৎ বৈদিকরা বহু বছর ধরে রাজত্ব করেছিল এবং তাদের পরবর্তী প্রজন্ম এই জায়গায় তাদের রাজত্ব এবং বসতি স্থাপিত করে। বহু বছর ধরে চলে এই সনাতন হিন্দুদের রাজত্ব, কিন্তু পরবর্তী সময়ে মুঘলরা যখন ভারতবর্ষ আক্রমণ করে, তারা দেশের বিভিন্ন স্থানে অত্যাচার করে প্রচুর মানুষকে ধর্মান্তরিত করে মুসলমান তৈরি করে এবং হিন্দু ধর্মের উপর প্রচুর আঘাত আনে। ধ্বংস করা হয় প্রচুর মন্দির, প্রচুর পুঁথি নষ্ট করে দেওয়া হয়, কিন্তু এসব কথা আজও পর্যন্ত ইতিহাসের পাতায় নেই। কারণ কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু স্বার্থান্বেষী নেতা যারা দেশ পরিচালনা করছে, তারা এইসব কিছু ভুলিয়ে দিতে চেয়েছে। ভুলিয়ে দিয়ে তারা চাইছে তাদের নিজেদের সুবিধার্থে তারা অনেক কিছুই করেছে, যা সনাতন হিন্দু ধর্মকে লুপ্তপ্রায় করতে সক্ষম হতে চেষ্টা করছে। আজ আপনারা জানেন বাংলাদেশের যে পরিস্থিতি, তা হয়েছে শুধুমাত্র কিছু স্বার্থপর নেতাদের জন্য। আর ভারতবর্ষের বাকি অংশেও তারা চায় সেই একই জিনিস তৈরি করতে। তাই বন্ধুরা, আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন।